তাহলে এটা x স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার প্লাস a স্কয়ার, কিন্তু চলকের সাথে কোনো সহগ থাকতে পারবে না। আমরা a স্কয়ারটাকে কমন নিব, 0 টু ইনফিনিটি a স্কয়ার যদি কমন নেই, z স্কয়ার প্লাস b স্কয়ার ভাগ a, b স্কয়ার ভাগ a স্কয়ার dz, 0 টু ইনফিনিটি এই 1 ভাগ a স্কয়ার বাইরে নিয়ে আসলাম, 1 ভাগ a স্কয়ার কে বাইরে নিয়ে আসলাম, a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার ডাইরেক্ট সূত্র করে ফেলতে পারতাম। আচ্ছা আরেকটা লিখে ফেলি, z স্কয়ার প্লাস b ভাগ a তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার প্লাস x স্কয়ার। রাকিবুল এখানে এটা কত? মাটি মাটি এখানে এ কত? আবার ওকে দেখো 1 ভাগ a স্কয়ার ইনটু tan ইনভার্স হবে 1 ভাগ a হবে 1 ভাগ a, এ হচ্ছে b ভাগ a, tan ইনভার্স x ভাগ a, x কত? x হচ্ছে z, z ভাগ b ভাগ a, 0 টু ইনফিনিটি। বাস এর প্রথম অঙ্কটা হয়ে গেছে। tan ইনভার্স ইনফিনিটির মান কত? পাই ভাগ 2, আর tan ইনভার্স 0 এর মান 0। tan ইনভার্স ইনফিনিটি কত? পাই ভাগ 2, ওই তো অ্যানসার চলে আসছে। আর tan ইনভার্স 0 কত? 0 হয়ে যাবে। tan ইনভার্স ইনফিনিটি ভাগ b ভাগে ইনফিনিটি হয়ে যাবে, ইনফিনিটি ভাগ b ভাগে ইনফিনিটি হয়ে যাবে। tan ইনভার্স ইনফিনিটি কত? পাই ভাগ 2, আর tan ইনভার্স 0 মানে 0, ওই পাই ভাগ 2 এখানে গুণ হলে অ্যানসার হবে। আরেকটা দেখিয়েছিলাম, ও 8 এর 1 না, 8 এর 1টা কেন 8 এর 1 না, 18 এর 1 হয়ে গেছে না, 11 এর 3, 13 এর 5 না, ঠিক আছে 13 এর 5, 13 এর 5 এর মানে কি জানো? এর মানে হচ্ছে তোমরা যদি এখন চোখ বুলাও তোমরা সবগুলো অঙ্ক পারবা। হতে পারে একটা দুটোর মধ্যে চোখ আটকায়, চোখ তো আটকাবে, চোখ তো আমার আটকাবে। আমি যদি একটা বই নেই আমার এখান থেকে ডেস্ক থেকে, এক জায়গায় আটকাবে, শত জায়গায় আটকাবে। কিন্তু এভারেজ তোমাদের একটা ভালো প্রিপারেশন হয়েছে যদি তুমি আমাকে তোমার প্রবলেম গুলো যদি বলে থাকো যে স্যার এগুলো প্রবলেম। আর যদি মনে হয় সবই প্রবলেম, আমি কিছুই বলি নাই, আমার প্রবলেম পুরো দুনিয়ায়, এখানে আমার কিছু বলার নাই। কোনটা 11-3, 11-3, 11-3 এটা একটা ইজি অঙ্ক। দেখো যদি তোমার চোখে কম ধরা পড়তেছে এখন, আমি লিখলে ধরা পড়ে যাবে। 0 টু পাই ভাগ 4, tan qx প্লাস tan x dx, 0 টু পাই ভাগ 4। আমি ভিতর থেকে tan x টা কমন নিলাম, ভিতর থেকে আমি tan x 11-2 স্যার এখানে তো tan cube x into sec square x দেওয়া। আচ্ছা ঠিক আছে, এটাও করে ফেলি। tan x করলে কত আসে? tan স্কয়ার x প্লাস 1 dx, 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার মানে কি sec স্কয়ার x, 1 প্লাস tan স্কয়ার x মানে কি sec স্কয়ার x, tan x into sec স্কয়ার x dx। তোমার 11 তিনটা এই অঙ্কটাই ওটা ছিল tan কিউব sec স্কয়ার, আমি tan x সমান z দেব, আমি tan x সমান z দেব, sec স্কয়ার x dx আসবে। এটা tan 4 থাকুক 5 থাকুক 6 থাকুক, I have no problem। tan x কে z ধরলে sec স্কয়ার x dx আসবে। যদি tan স্কয়ার হয় আমি tan x কে ধরবো, এটা z স্কয়ার হয়ে যাবে। যদি tan কিউব হয় আমি tan x কে ধরবো, এটা z কিউব হয়ে যাবে।
tan x সমান কত z sec স্কয়ার x dx সমান dz। সীমাটা হয়ে যাবে 0 to 1, tan 0 মান 0, tan পাই ভাগ 4 এর মান 1, এটা হবে z dz। আর তোমার 11 3 নাম্বার যেটা হবে কত z কিউব dz। প্রভাব বুঝছো প্রবলেমটা জি স্যার। নাকি নাকি দুই রকম? 11 3 থেকে 2 বেশি কঠিন ছিল, কিন্তু একটু সহজ ছিল। এটা tan কিউব, tan x কে ধরবো sec স্কয়ার dx, tan 4 tan x কে ধরবো sec স্কয়ার dx, এটা z টু দি পাওয়ার 4 হয়ে যাবে। এর পরেরটা তো বের করব না। ওকে, নতুন একটা বলছো 13 এর 5, 13 5 13 5, ওরে বাবা এটা কে দিছে? তুমি কি করে বলবা? হ্যাঁ, এগুলো যেহেতু বুয়েটে আসা অঙ্ক, বুয়েটের একটু কারিশমাটিক ব্যাপার থাকবে, সামথিং একটু কারিশমাটিক ব্যাপার থাকবে এখানে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তাহলে কি করব? এটা কি কখনো 2 to e 1 ভাগ ln x মাইনাস 1 ভাগ ln x তার হোল স্কয়ার dx। এটা নুসরাত বলো তো কি করা যায়? স্যার সামনে যদি একটা ex থাকতো তাহলে হয়তো, কিন্তু এখানে তো এরকম কিছু নাই, আলাদা আলাদা করে নেওয়া লাগবে। এটা dx কে আসতো না কিন্তু, ঠিক আছে? বা এটা dx কে আসে, এটা আসে না কিন্তু। শেষমেশ কে দিলা? কেমন লাগতেছে এখন? কে কেউ একজন বলো না, একটু হেল্প করতে হবে বাবা। আমি সার্ভে আমি জানি না, কি কি করা যায় বলো তো? আমি জানি না বাকি কি লেখা আছে না। ওকে, তাহলে দেখো সরল করলে ln x minus 1 নিচে ln x হোল স্কয়ার ধরলে লাভ হবে? ধরলে কোনো লাভ হয়? ধরলে লাভ হয় না। আচ্ছা, আমরা এক কাজ করি, শুধু একটা পার্টকে একটু করে দেখি, শুধু একটা পার্টকে একটু করে দেখি। ইন্টিগ্রেশন 1 ভাগ ln x dx, 1 ভাগ ln x এর ইন্টিগ্রেশন হয়? এর ইন্টিগ্রেশন তো কোনোদিনই হবে না। তাহলে কি করতে হবে? একটা 1 কে সহায়ক চলক কিনে ইউজ করতে হবে। 1 ভাগ ln x কে u ইন্টিগ্রেশন 1 dx মাইনাস ইন্টিগ্রেশন হ্যাঁ মিলে গেছে। দেখো মাইনাস ইন্টিগ্রেশন ddx dx 1 ভাগ ln x ইন্টিগ্রেশন 1 dx whole dx। হ্যাঁ মেয়েরা তোমরা অঙ্কর ভবিষ্যৎ দেখতেছো না, আমি কিন্তু অঙ্কের ভবিষ্যৎ দেখে বলছি। ln x 1 ইন্টিগ্রেশন x মাইনাস এটার ইউভি আমি কি বলবো? ln x এর পাওয়ার -1 কিন্তু ln x এর পাওয়ার -1 ln x এর পাওয়ার -1, তাহলে -1 ইনটু ln x এর পাওয়ার -2, আবার ভিতর ln x করলে 1 ভাগ, আবার ভিতরে করলে কত আসবে? 1 ভাগ x আসবে, 1 ভাগ x, আর 1 ইন্টিগ্রেশন কত আসবে? 1 ইন্টিগ্রেশন x আসবে, এটা 2 আসবে।
আমার মনে হয় এটা আমি বুঝাইতে পারিনি, আমি আরেকবার লিখছি, কারণ আমি শুরু থেকে বুঝি না এটা। কোনটা? এই জায়গাটা সেকেন্ড লাইনে কি করলেন স্যার এটা? ইউভি অ্যাপ্লাই করেছি, মানে 1 কে আলাদা একটা ফাংশন ধরছি আমরা। অবশ্যই 1 ভাগ ln x টা u 1 টা b, ln কে তো ধরা যাবেই না, ln কে তো b ধরা যাবেই না, ln এর ইনভার্স কে স্যার। অবশ্যই u ধরবো, 1 ভাগ ln কে আমি u ধরেছি, ঠিক আছে? জি স্যার বুঝেছি। 1 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস, দেখো এই ইন্টিগ্রেশন dx 1 ভাগ ln x 1 ভাগ ln x, এই ব্র্যাকেট দিলে বোধহয় কঠিন লাগলে ব্র্যাকেট মুছে দিলাম, ঠিক আছে? তারপর ইন্টিগ্রেশন 1 dx dx। এখন এইটার কথা বলতে, এটা কিভাবে ddx টা করলাম, এটা কিন্তু ln x এর পাওয়ার, দেখো ddx আলাদা লিখছি, ddx ln x এর পাওয়ার -1, কিন্তু এটা ddx ln x এর পাওয়ার কত? -1, ddx ln x এর পাওয়ার -1, সূত্র কি? -1 ইনটু ln x এর পাওয়ার কত আসবে? ln x এর পাওয়ার হবে -2, ঠিক আছে? ln x এর পাওয়ার -2 ইনটু ln x করতে গেলে, ভিতরটা করতে গেলে 1/x আসবে না, আর এই 1 এর ইন্টিগ্রেশন কত? 1 ইন্টিগ্রেশন হচ্ছে x dx, বুঝছি মনে হয় নাকি? ddx ln x এর পাওয়ার -1, x টু দি পাওয়ার n, n ইনটু এই যে n ইনটু, ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক আছে। -1 ইনটু ln x এর পাওয়ার n -1, -2, তারপরে আবার ln x কে তো আবার করতে হবে, ln x এর জন্য 1/x, 1 ইন্টিগ্রেশন x, x কাটা, x ভাগ ln x, এই -1 এ -1 এর +1 ইন্টিগ্রেশন 1 ভাগ ln x তার হোল স্কয়ার dx। দেখো এইটার ইন্টিগ্রেশন করলে এটা একটা প্লাসের চলে আসবে, এই দুজন কাটা চলে যাবে, শুধু এটা থেকে যাবে, এটা তোমার অ্যানসার হবে, x ভাগ ln x তোমার অ্যানসার। নুসরাত বুঝছো? জি স্যার। এইটা এটা কি আবার করে দেখাতে হবে? হ্যাঁ, তুমি তখন পুরোটা, আমি তো একটা বার করছি তো, এই যে মাইনাস এটা রেখে দাও, -1 ভাগ ln x হোল স্কয়ার dx, এই যে -1 ভাগ ln x হোল স্কয়ার dx, এই কাটা চলে গেছে। তুমি তো প্রথম অবশ্যই সীমা ছাড়া করে আসবা, তুমি সীমা ছাড়া করে আসবে না, যেহেতু ইউভি অ্যাপ্লাই করছো, অর্থাৎ এই পুরোটা ইন্টিগ্রেশন শুধু এটা থেকে যাবে, x ভাগ ln x। বিলিভ মি, এই অঙ্কগুলো কিন্তু আমাদের দেখা অঙ্ক না, ঠিক আছে? এগুলো হবে কি, তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে, হুট করে দিলে একটা অঙ্ক মানে আননোন লাগতেই পারে, তো তোমার কাছে বই এক পিস, আমার কাছে তো বই এক পিস না, ঠিক আছে? আমার কাছে তো বই অনেক পিস, কোন বইয়ের মধ্যে কোন অঙ্কটা আছে হঠাৎ করে একটু আনইজি লাগবে আমার কাছে। স্যার এখন 17-2 দেখা দেন। 17-2, জি স্যার। ওরে বাবা, হ্যাঁ ইন্টিগ্রেশন 1 ভাগ 1 মাইনাস tan স্কয়ার x, সীমার কথা বাদ দিলাম, ঠিক আছে? সীমা একটা মেয়ের নাম, সীমা কার নাম? একটা মেয়ের নাম, সীমার কথা বাদ দিলাম, সীমা ছাড়া করে দেখি। 1 ভাগ 1 মাইনাস tan স্কয়ার কত? sin স্কয়ার x ভাগ cos স্কয়ার x, sin স্কয়ার x ভাগ cos স্কয়ার x, উপর নিচে cos স্কয়ার দ্বারা গুণ করে দেই, cos স্কয়ার x minus sin স্কয়ার x dx। এখন তুমি যদি মনে করো স্যার cos স্কয়ার দিয়ে ভাগ করে দেই, আবার আগে দিয়ে চলে যাবে, cos স্কয়ার দিয়ে ভাগ করতে চাইলে আগে দিয়ে চলে যাবে, cos স্কয়ার দিয়ে যদি ভাগ করি এটা আবার জাম্প করে আগে দিয়ে চলে যাবে,
cos স্কয়ার দিয়ে ভাগ করা যাবে না এই মুহূর্তে। সবসময় মাথায় রাখবা হরটা যেন ছোট হয়, হরটা ছোট হলে হবে কি এটা পার পিস ভগ্নাংশ, পার পিস হয়ে যাবে। cos স্কয়ার মানে sin স্কয়ার হয়ে যাবে cos 2x, cos 2x এখানে হয়ে গেল 2x, এখানে হলো x, আরেকটা মেজর সমস্যা হয়ে গেছে। cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার সূত্র হচ্ছে cos 2x, এখানে হয়ে আছে আবার কত cos স্কয়ার x, থিটা সেম না, ইন্টিগ্রেশনে থিটা সেম না হতে পারবে না, ইন্টিগ্রেশনে থিটা সেম না হওয়া সম্ভব না, যার কারণে তুমি একটা 2 আনো, 2 cos স্কয়ার x একটা হাফ দাও, 2 cos স্কয়ার 1 প্লাস cos 2x, থিটা সেম করে ফেললাম, হাফ integration 2 cos square x 1 plus cos 2x ভাগ cos 2x। এখন ইন্টিগ্রেশন তোমার হাতে ম্যাজিকের মতো সে চেহারা চেঞ্জ করবে, একটা ভালো জায়গায় চলে যাবে, তুমি তার পোস্ট বানাইতে পারবা, পোস্ট বানাইতে পারবা কখন? হ্যাঁ সোনা, কখন পোস্ট বানবে তুমি বলতে পারবো না? এই যে আমি তোমার পোস্ট মেনে গেছি, এটা কিভাবে হয়েছে? আমি তোমার পোস্ট মানছি না মানি নাই? কেন তোমার পোস্ট মানছি আমি বলো তো? হাফ 1 ভাগ cos 2x 1 ভাগ cos 2x sec 2x প্লাস cos 2x ভাগ cos 2x 1 dx। তুমি নরমালি চর্মচক্ষু দিয়ে যেটা জানো sec 2x ইন্টিগ্রেশন নাই, কিন্তু sec 2x এর একটা স্পেশাল একটা সূত্র আছে, ঠিক আছে? sec 2x এর স্পেশাল একটা সূত্র আছে, মানে sec x এর ইন্টিগ্রেশন sec x, এগুলো খুব একটা লাগে না, ঠিক আছে? ln sec x plus tan x, ln sec x plus tan x ইন্টিগ্রেশন sec x। নরমালি আমরা বলি sec x এর সূত্র নাই, কিন্তু এটার সূত্র হয় ln sec x plus tan x, ln sec x plus tan x। এখন তোমার কাছে এটা কিভাবে আসলো স্যার? এটা যদি প্রুফ করতে চাও, ইন্টিগ্রেশন sec x উপরে একটা sec x plus tan x গুণ করলাম, নিচে একটা sec x plus tan x গুণ করলাম, sec x plus tan x গুণ করলাম, sec x into sec x কত হয়? sec স্কয়ার x, sec x into sec x sec স্কয়ার x, আর sec x into tan x sec x tan x। দেখো নিচেরটা ddx উপরে চলে আসছে, আমি একটু লিখে দেখাই, sec স্কয়ার x plus sec x tan x sec x tan x dx sec x plus tan x sec x plus tan x। দেখো নিচেরটা ddx উপরে বসে আছে, sec x এর ddx কত? sec x tan x, tan x এর ddx কত? sec স্কয়ার x, অর্থাৎ ln নিচেরটা, ln নিচেরটা, অর্থাৎ এগুলো স্পেশাল কন্ডিশন, ঠিক আছে? এগুলো খুবই স্পেশাল সূত্র। আমরা নরমালি বলি sec x ইন্টিগ্রেশন নাই, ঠিক আছে? হয়, ঠিক আছে, হয়, একটা অপারেশন করে হয়। তাহলে sec 2x কি আসবে? 1 ভাগ 2 ln sec x plus tan x sec 2x plus tan 2x। ওই যে 2x ছিল 2টা ভাগ হবে, আরেকটা হাফ হবে ভাগাকারে, আর 1 এর জন্য ইন্টিগ্রেশন কত? 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে x plus x plus c plus x plus c। ওকে, তাহলে আর কিছু না, আমরা টপিক চেঞ্জ করি। বাবারা আমার মনে হয় তোমরা যতটুকু করছো বিশেষ করে অনেক ভালো করছো, এখন যদি তুমি একটু চর্চা করবা, যে স্যারের কথাগুলো ফিল করবা, এত ভালো করে স্যার শুধু বলেন। কিউব x বা cos কিউব x ওইটার ইন্টিগ্রেশন কি হবে? শুধু sec কিউব x বা cos কিউব x এরকম থাকবে? cos কিউব কে তো পাওয়ার রেঞ্জ করা যাবে, পাওয়ার রেঞ্জ করে ফেলবো, cos কিউব x কে তো পাওয়ার রেঞ্জ করে ফেলবো, sec 2x কে না না cos cos না
মানে sec কিউ এক্স কে ইউভি করতে হবে, sec কিউ এক্স কে ইউভি করতে হবে। একটা sec কিউ এক্স যদি হয় এটাকে ইউভি প্রসেস করতে হবে, শুধু sec কিউ এক্স এর নরমাল ইন্টিগ্রেশন হবে না। ইন্টিগ্রেশন এটা তো আছে, এর আগের বইগুলো আছে, sec কিউব এক্স dx, sec স্কয়ার x ইনটু sec x dx। ইউভি মারতে হবে বাবা, একদম চোখ বন্ধ করে ইউভি মারতে হবে, ঠিক আছে? এগুলোকে ইউভি করে করতে হবে, নিজে ট্রাই করো, আছে বইয়ের মধ্যে যে ক নাম্বার অঙ্কটা দেখছো, চোখে বাসে আমার। sec x কে ইউ ধরবো আর স্কয়ার x কে ভি ধরবো। 10.5 এর 7 নাম্বার অঙ্কটা। sec স্কয়ার হ্যাঁ স্যার, ওই sec স্কয়ার কে 1 প্লাস tan স্কয়ার নিয়ে যাও, sec স্কয়ার 1 প্লাস tan স্কয়ার আছে না, ইনটু sec x dx না, sec x dx, sec x, এই যে sec x প্লাস ইন্টিগ্রেশন tan স্কয়ার x ইনটু sec x dx, sec x dx। যদি sec এর উপরে স্কয়ার থাকতো তাহলে ইজি হইতো, কারণ tan কে ধরা যেত। এখানে যা খুশি তাই থাকুক, sec এর স্কয়ারটা থাকলে মজা হয়ে যেত। এটা ইন্টিগ্রেশন তো আছে, ln sec x প্লাস tan x, এই মাত্র করলাম। এখানে এখন sec x ইন্টিগ্রেশন নাই হিসাব করে তোমাকে কাজ করতে হবে, তোমাকে sec x কিউ ধরে tan স্কয়ারকে বি ধরতে হবে, কারণ তুমি ধরে নিবে যে sec x ইন্টিগ্রেশন নাই। এরপর ইউবি করবা নিজের কাজ, ঠিক আছে? ট্রাই করো, পারবা। ওকে 10.7, এখানে ইউ ধরবো কাকে, tan স্কয়ার কে? একবার tan স্কয়ারকে ধরে দেখবা, যদি না হয় আবার sec x কে ধরবা, ধরে না হয় ঠিক আছে নিজে একটা ধরে করবা, নিজে আচ্ছা স্যার, একটা ধরে করবা, টেস্ট করবা, দেখবা যে ভালো লাগবে শেষমেশ। তুমি যদি আচ্ছা স্যার, করতে পারো না তোমাকে নিজে থেকে এটা ভালো লাগবে, ঠিক আছে? ভালো একটা খাবার দেখলে মানে মুখের মধ্যে একটু ইয়ে আসে, একটু রুচি বাড়ে না, ঠিক আছে? ইন্টেনশন করতে জি স্যার, রুচি বাড়বে, ঠিক আছে? ওকে জি স্যার। 10.7 এই হচ্ছে একটা স্থানাঙ্ক ব্যবস্থা, এটা আয়তক্ষেত্র, এটা হচ্ছে x, এই হাইটটা হচ্ছে y। তোমাকে যদি বলা হয় এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y, দৈর্ঘ্য x, প্রস্থ y, তুমি ক্ষেত্রফল কি বলবা? এরিয়া গুণ প্রস্থ। দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ অর্থাৎ xy। ক্ষেত্রফল হচ্ছে x ইনটু y, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এবার আমি যদি এটা x এর সাপেক্ষে যদি ছোট ছোট পিস করি, x এর সাপেক্ষে যদি ছোট ছোট পিস করি, এই যে x এর সাপেক্ষে ছোট ছোট পিস করলাম, এই ছোট্ট পিসটা, এই যে ছোট্ট পিসটা, এটাকে আমরা বলতেছি dx, অনেক ক্ষুদ্র। এখন দৈর্ঘ্য হচ্ছে y, প্রস্থ কিন্তু dx, y এর কিন্তু কোনো চেঞ্জ হয়নি। ক্ষুদ্র যে অংশটা, ক্ষুদ্র যে অংশটা dA, ক্ষুদ্র এরিয়া। এখন ক্ষুদ্র ক্ষুদ্র যে জিনিসটা, ক্ষুদ্র ক্ষেত্রফলটা dA, ক্ষুদ্র লিখেছি, ক্ষুদ্র, ক্ষুদ্র ক্ষেত্রফল dA সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন দৈর্ঘ্য কত? এখন দৈর্ঘ্য y, প্রস্থ dx, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন বলতেছে এই ক্ষুদ্র ফালিটা থেকে, ক্ষুদ্র অংশ থেকে তুমি বৃহৎ অংশের ক্ষেত্রফলটা তুমি পাবা। এই ক্ষুদ্র অংশটাকে তুমি যদি জোড়া লাগাও, 0 টু x এর ভিতরে যদি তুমি এটা ইন্টিগ্রেশন করে দাও, এখানে যেহেতু 0, এটা যদি x, 0 টু x এর ভিতরে তুমি যদি এটাকে ইন্টিগ্রেশন করে দাও, তুমি আবার সম্পূর্ণ ক্ষেত্রফলটা তুমি ফিরে পাবা।
কিভাবে পাই আমরা এটা? y ইন্টিগ্রেশন dA সমান ইন্টিগ্রেশন y dx। ইন্টিগ্রেশন dA মানে শুধু a হয়ে যাবে, dx মানে x হয়ে যায়, 1 ইনটু dA শুধু a, ওই যে পুরো এরিয়া চলে আসছে, ইকুয়াল y তো এখানে ধ্রুবক, y প্রত্যেক জায়গায় সেম, y ধ্রুবক, dx ইন্টিগ্রেশন কত x, অর্থাৎ xy। সীমাটা 0 থেকে কত পর্যন্ত ছিল? x পর্যন্ত ছিল, 0 থেকে x পর্যন্ত সীমাটা ছিল, 0 থেকে x পর্যন্ত, x এর মান x, x এর মান 0, অর্থাৎ xy। এটাই ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এটাই ক্ষেত্রফল বের করার ফর্মুলা, যে ক্ষেত্রফল বের করার সূত্র কি? y dx, ইন্টিগ্রেশন y dx। এখন সীমাটা কার হবে? আমি টুকরা টুকরা করছি কাকে? x কে টুকরা টুকরা করেছি, সীমাটা হবে dx, তো x কে টুকরা, সীমাটা হবে x এ। আমি সূত্রটা লিখে দিচ্ছি। সূত্র a সমান মানে এরিয়া সমান ইন্টিগ্রেশন x এর মান a থেকে x এর মান b পর্যন্ত y dx, y dx, x ইকুয়াল টু a থেকে x ইকুয়াল টু b পর্যন্ত, ক্ষেত্রফল কত? y dx। ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ, দৈর্ঘ্য গুণন প্রস্থ। বুঝা যায় কথাটা? বাবা তুমি বলো, স্যার বলো না, তুমি বাবা বলো। তাহলে তোমাকে দেখাই না, তোমাকে দেখাই, তুমি কি সুন্দর করে পড়তে বসছো না? মা ঘরে মা, হ্যাঁ সবাইকে সালাম দাও। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। বলো আপুরা তোমরা কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ঠিক আছে, হয়েছে, ওকে। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র কি? y dx, y dx। যদি dx লিখি সীমাটা হবে x এর। যদি কখনো এরকম আমরা লিখবো, ক্ষেত্রফল বের করার সূত্র এটাও লিখবো, x dy ও লিখবো, তখন সীমাটা কার হবে? কার টুকরোগুলো টোকাবো? y এর টুকরোগুলো টোকাবো। Y এর সীমাটা হবে y এর, y এর মান a থেকে b পর্যন্ত, বা যা থাকে অঙ্কের মধ্যে সীমা দেয়া থাকবে, অঙ্কের মধ্যে সীমা দেয়া থাকবে, অথবা তুমি বের করতে পারবা, দুটাই ঘটবে। ওকে, মুছে দিচ্ছি কিন্তু। নাম্বার 1, x ইকুয়াল টু, নাম্বার 1 এক নাম্বার করছি, y ইকুয়াল টু 0, x y ইকুয়াল x, y ইকুয়াল x, আর একটা হচ্ছে x ইকুয়াল টু 6, এক টু 6 দ্বারা আবদ্ধ ক্ষেত্র। আমি অঙ্ক তুলে ফেলছি, y ইকুয়াল টু 0, y ইকুয়াল টু x, y ইকুয়াল টু 6 দ্বারা আবদ্ধ ক্ষেত্র নির্ণয় করো। তুমি এতক্ষণ পর্যন্ত যেটাতে ছিলা, তুমি একটা আগুনের মধ্যে ছিলা, এখন তো তুমি একদম সহজ একটা জায়গায় চলে আসছো। এইটা এত কঠিন অঙ্ক না, এগুলো সহজ অঙ্ক। তাহলে ক্ষেত্রফল বের করার সূত্র, তোমাকে না চিত্রগুলো আঁকতে হবে, এই চিত্র আঁকা খুব জরুরি। এখন y ইকুয়াল 0 টা কে? y ইকুয়াল 0 কিন্তু x অক্ষ নিজেই, এটাই কিন্তু y ইকুয়াল 0 রেখা। y ইকুয়াল 0 কে? এটা কিন্তু x অক্ষ নিজেই কিন্তু y ইকুয়াল 0। আর y ইকুয়াল টু x, y ইকুয়াল টু x কে? মূল বিন্দুগামী একটা সরল রেখা, মূল বিন্দুগামী একটা সরল রেখা, এইটা হচ্ছে y ইকুয়াল টু x। আর একটা কত? x ইকুয়াল 6, x ইকুয়াল 6 এটা কে? এটা হচ্ছে x অক্ষের উপর লম্ব একটা রেখা, x ইকুয়াল 6। দেখো একটা আবদ্ধ এলাকা কিন্তু হয়ে গেছে। তোমাকে বলা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করো।
আমি আবার বলছি y = 0 x অক্ষ, y = x মূল বিন্দু আমি সরলরেখা, x = 6 x অক্ষের উপর লম্ব রেখা। তুমি যদি এটা এমসিকিউ তে আসে তুমি কিন্তু উইদাউট এনি ফর্মুলা তুমি করতে পারবা। এইটুকু কিন্তু 6, x = 6, এইটুকু কিন্তু 6, x এর মান যদি 6 বসাই এই হাইটটা হবে 6, এটাও 6, x এর মান 6 বসালে এটা হবে 6। ক্ষেত্রফল কত? হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ইনটু ভূমি গুণন উচ্চতা, হাফ ভূমি গুণন উচ্চতা অর্থাৎ 18 অ্যানসার। কিন্তু তুমি এটা এইভাবে করবা না, তুমি এটাকে ইন্টিগ্রেশন দিয়ে তারপর করবা। তুমি ক্ষেত্রফলটা বের করবা ইন্টিগ্রেশন দিয়ে। তাহলে ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন y dx। এখন x এর সীমা তোমাকে ম্যাক্সিমাম টাইম চিত্র থেকে বুঝে নিতে হবে যে x এর সীমাটা কত। সীমা কত? 0 থেকে কত পর্যন্ত? দেখো 0 থেকে 6 পর্যন্ত, x 0 থেকে 6 পর্যন্ত বিস্তার করতেছে, x 0 থেকে 6 পর্যন্ত, x এর সীমা 0 থেকে 6 পর্যন্ত। আর এখানে y সমান কত? y সমান হচ্ছে x 0 to 6 x dx, 0 to 6 x dx। y সমান কত? y সমান কিন্তু x, এই যে y সমান x, x এর ইন্টিগ্রেশন x স্কয়ার ভাগ 2 0 to 6 dx। ও dx আর কত জায়গা হবে শেষ, অর্থাৎ 6 6 36 ভাগ 2 মাইনাস 0 ইকুয়াল টু 18 অ্যানসার। এইটুকু ক্লিয়ার প্রভা? এইটুকু বুঝছি? জি স্যার। স্বচ্ছ? জি স্যার। 2 নাম্বারটা দেখো, আমি তোমাদের একজনকে 52 নম্বর অঙ্কটা করে দিয়ে আসি নাই, বলছি এটা করব পরে। 2 নাম্বার 2 x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার। এটা কার সমীকরণ? এটা একটা বৃত্তের সমীকরণ। ইহা একটি বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ r, কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ r। এই ব্যাসার্ধটা হচ্ছে r। আমার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে, ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে y dx। y টা লাগবে, এখান থেকে y টা টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাও। y স্কয়ার সমান r স্কয়ার মাইনাস x স্কয়ার। না, আপনাকে একটা কোশ্চেন করছে। কে? ইন্টিগ্রেশনে x dx সূত্রটা ফার্স্ট এই নিয়ম না কেন? x dx সূত্রটা ফার্স্ট এই নিয়ম না কেন? কোন নিয়ম না? ইন্টিগ্রেশন x dx এটা তো x এর পাওয়ার 1 1 প্লাস 1 ভাগ 1 প্লাস 1 না, x স্কয়ার ভাগ 2। কোন নিয়ম না আবার? এটাই তো ছিল। ও জিজ্ঞেস করছে এই সূত্রটা আপনি শুরুতেই নেন নাই কেন, মানে ওইটা শুরুতে ইউজ করেন নাই কেন ম্যাথে? কোথায় শুরুতে ইউজ করি নাই? আচ্ছা আবার বলি, সূত্রটা ফার্স্ট এই নেন নাই কেন? ফার্স্টে কোথায় নিনি? আমার কাছে তো এটা ফার্স্টে আসেও নাই। ইন্টিগ্রেশন y dx ছিল, y dx 0 to 6। আমি তো করব y কি করব x কি। এখানে y সমান কত দেওয়া আছে? 0 to 6 x dx, y সমান x dx। এরপর তো সূত্র করে দিছি, দিলাম। আবার ফার্স্টে কখন করব? আবার যে শুরুতেই নাকি y dx এর বদলে x dx ইউজ করতে পারবো? না না না, ওইখানে y সমান x দেয়া ছিল, এইজন্য আমি y টাকে x নিয়েছি। যদি y সমান x স্কয়ার দেয়া থাকতো আমি y সমান x স্কয়ার নিতাম। আমি এখন ক্লিয়ার প্রশ্নটা, ঠিক আছে?
y এর মানটা দেওয়া থাকবে, যেমন এইখানে যেটা দেওয়া আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান r স্কয়ার দেওয়া আছে, এখানে y সমান কি আসবে রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার। আমি এখানে y সমান r স্কয়ার মাইনাস x স্কয়ার ব্যবহার করব, আমি y জায়গায় x ব্যবহার করব না, কিন্তু এখানে আমি ক্ষেত্রফল a সমান ইন্টিগ্রেশন y dx। এবার x এর সীমা কত পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত। যেহেতু আমি y কে পজিটিভ নিয়েছি, y কে প্লাস মাইনাস দিই নাই, শুধু পজিটিভ নিয়েছি, শুধু সেই ফার্স্ট কোয়াড্রেন্টটা দিবে আমাকে। এরকম কয়টা টুকরো হবে, এরকম 4টা টুকরো হবে আমার, 4টা টুকরো দিয়ে বৃত্তটা হবে, এরকম 4টা টুকরো দিয়ে বৃত্তটা হবে। সীমা কত, x এর মান 0 থেকে r পর্যন্ত, 0 থেকে r পর্যন্ত। x এর সীমাটা 0 থেকে r পর্যন্ত। দেখো এবার কিন্তু আমি y টা কিন্তু x ব্যবহার করব না, x স্কয়ার ব্যবহার করব না, আমি কি ব্যবহার করব, y এর জায়গায় আমি রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ারটা ব্যবহার করব। এসা এখান থেকে y টা বের করেছি, y সমান রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা একটা বৃত্তের সমীকরণ যার কেন্দ্র 0 0, ব্যাসার্ধ হচ্ছে r। এই প্রথম টুকরাটা যদি বের করতে পারি, প্রথম টুকরা বের করে 4 দিয়ে গুণ করে দিলে পুরো বৃত্ত চলে আসবে, বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। এখন 0 টু r এর ভিতরে এই ফার্স্ট টুকরাটাই বা কেন আসবে, আমি এখানে y মান প্লাস নিয়েছি, শুধু প্লাস অংশটা সে দিবে আমাকে, এই অংশটাই দিবে। 0 টু r এর ভিতরে y টা প্লাস, অর্থাৎ এই অংশটা দিবে। এরকম 4টা অংশ গুণ করলে পুরো বৃত্তের ক্ষেত্রফল আমরা পাবো। 4 0 টু r y কত রুট ওভার r স্কয়ার মাইনাস x স্কয়ার, r স্কয়ার মাইনাস x স্কয়ার dx। তোমরা অনেকেই ভাবছো স্যার y এর কি করলেন, y জায়গায় x কি লিখতে পারবে না, y এর মান দেওয়া থাকবে, y এর মান প্রশ্নে দেওয়া থাকবে। এবার এই তোমার 12 নম্বর অঙ্ক হয়ে গেছে, যে 12 বলছিলা এটা সেই 12 নম্বর অঙ্ক। এবার x সমান কি ধরবো, r sin থিটা। let x equal to r sin theta, dx equal to r cos theta d theta, dx সমান r cos theta d theta। যদি সীমা চেঞ্জ করি, x আর থিটা, x এর মান একবার 0 একবার r, x এর মান 0 দিলে sin থিটার মান 0 হবে, x এর মান r দিলে sin থিটার মান 1, থিটার মান π/2 হবে, π/2 হবে। নোট লাইনটা কেটে সংখ্যাটা করেই দিই, লাইনটা কেটে আসে।